হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। কুসুমের কাছে আয়ুষ্মানের জন্য প্রাণ ভিক্ষা চাইল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়াল আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। কুসুম আয়ুষ্মানের ভীষণ অসুস্থতার কথা শোনার পরেও যেতে পারছে না আয়ুষ্মানের কাছে। এদিকে কুসুমের বাবা কুসুমকে বাড়ি নিয়ে যাবে বলে কুসুমের হাত ধরে টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু বাইরে আকাশও অনেক খারাপ আর কুসুমও যেতে চাইছে না তার বাবার সাথে। কুসুমের বাবা জোর করে কুসুমের হাত ধরে বাইরে নিয়ে আসে। কুসুম বলতে থাকে, বাবা আমাকে ছেড়ে দাও, আমার হাত ছাড়ো, আমি যাব না, আমি কোনোভাবেই বাড়ি ফিরে যাব না। কুসুমের বাবা বলে, না তোকে যেতেই হবে, তুই চল আমার সাথে, আমি আজই তোকে বাড়িতে নিয়ে যাব। আর এই কথাগুলো বলতে বলতে হঠাৎ সেখানে চলে আসে ইন্দ্রাণী গাঙ্গুলি। এই ঝড়ের মধ্যে সে ভিজে চলে আসে, এসে বলে কুসুম। আর কুসুম তার বাবার হাত ছেড়ে দিয়ে ইন্দ্রাণীর সামনে গিয়ে বলে, দেবীমা আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি তো পুরোই ভিজে গেছেন, কেন এসেছেন এই বৃষ্টির মধ্যে? ইন্দ্রাণী বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কুসুম। কুসুম বলে, আমি যেতে পারবো না, ছোট ম্যাডাম যে আমাকে। এই কথা বলার সাথেই হঠাৎ বিদ্যুৎ চমকে যায় আর আকাশও একটা গর্জন দিয়ে ওঠে। তখনই কুসুম থেমে যায়। এরপর ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম শোনো, আমি তোমার দেবীমাও নই আর ইন্দ্রাণী গাঙ্গুলিও নই, আমি আজ তোমার ছোট সাহেবের মা হয়ে তোমার কাছে ছোট সাহেবের প্রাণ ভিক্ষা যাচ্ছি। তুমি আমার ছেলেকে বাঁচাও, তুমি এই গাঙ্গুলি বাড়িতে চলো, আমাকে দয়া করো। তখন কুসুম বলে, ছিছি দেবীমা, এভাবে বলবেন না, আপনাকে দয়া করার মতো কোনো যোগ্যতা আছে আমার? আমি যে আপনাকে ঈশ্বর মানি, আপনি যে আমার কাছে ঈশ্বর। এরপর কুসুম বলে, দেবীমা আপনি আমাকে শুধু আদেশ করবেন, আমি আপনাকে কোনো প্রশ্ন না করেই আপনার সব কথা শুনব। তখন দেবীমা বলে, তাহলে আমি তোমাকে আদেশ করছি কুসুম, তুমি যাও, আয়ুষ্মানের কাছে যাও, আমার ছেলেকে সুস্থ করে তোলো। এরপর কুসুম বলে, দেবীমা আপনি তো জানেন আমি আপনার জন্য প্রাণটাও দিতে পারি, আমি আপনাকে কথা দিচ্ছি দেবীমা, আমি ছোট সাহেবকে যেভাবেই হোক সুস্থ করে তুলবই। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।